সে এই গর্তের মধ্যে ঢুকবে। আমি কি আলোচনা শেষ করে দেব? তো ওঠে কেন এরকম করে দুই একজন? গরম তো, প্রচন্ড গরম। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমার তো মন চাচ্ছে যে আমি সবার উপরে, মাথার উপরে ফ্যান যদি দিতে পারতাম। খুব কষ্ট পাচ্ছেন আপনারা, আমি জানি। তবে আর একটু সময়, এত দ্রুত সময় চলে গেল আজকে, আমি বুঝলাম না কিছু। এই হঠাৎ করে এত টাইম চলে গেল কেমন, আমি তো বুঝতেছি না। জি, আমি আর আপনাদের কাছ থেকে সর্বোচ্চ আধা ঘন্টা সময় চেয়ে নেব। একটা লোক উঠবেন না, থাকবেন না আপনারা? আমাকে রেখে যাবেন কেউ? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এখানে নামাজ পড়বো আসরের। এত বড় জামাত কি কোথাও পাওয়া যাবে এখন? যত বড় জামাত তত বড় বরকত। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখানে আমরা জামাতে নামাজ পড়তে রাজি আছি তো? এক নাম্বার কারণ হলো নামাজ নষ্ট করা। তাহলে নামাজ আমরা এখানে নষ্ট করবো না, ঠিক করবো? আমরা এখানে নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। নাম্বার 2 হলো যারা খেয়াল খুশি মতো চলবে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। এই দুনিয়াতে বান্দা খেয়াল খুশিতে চলবে না, আল্লাহর ইচ্ছায় চলবে। আসতে বলবেন না, কার ইচ্ছায় চলবে? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও। হ্যাঁ বলেন, এটা কি ডু ফুর্তি? খাও দাও ডু ফুর্তি। আচ্ছা, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করে। এটা কি ইমানদারের কথা না শয়তানের কথা? বলেন কার কথা? শয়তানের কথা। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও সমস্যা নেই, কিন্তু কার নিয়মে খাও? আসতে বলবেন না, কার নিয়মে খাও? মদ খাওয়া কি? মদ খাওয়া কি? আমার দেশে 20 বছর পর্যন্ত মদ খাওয়া হারাম, 21 বছর থেকে জায়েজ। আর বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। কি কথা কি বোঝা গেল? মদ আল্লাহ তাআলা কোরআনে হারাম করেছেন। কোরআন স্পষ্ট কথা। আল্লাহ তাআলা মদ কোরআনে কি করেছেন? হারাম করেছেন। যারা এটাকে হালাল বলবে, আমরা হাজারবার আমরা বলবো হারাম। কোরআন যা বলেছে আমরা তাই বলবো। এই বলতে বলতে যদি আমাদের জীবনটাও চলে যায়, হারামকে আমরা হালাল বলবো না, বলবো না, বলবো না, বলবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। মদ আছে যেখানে, জেনা আছে, জেনা আছে যেখানে, খুন আছে। আল্লাহ তাআলা মানুষকে যে আকল দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, সেই বিবেক হেরে যায় একটা মানুষ যখন মদ খায়। একজন মদ্যপায়ীর কাছে নিজের মেয়ের সন্তানও নিরাপত্তায় থাকে না। অতএব মদ কখনো হালাল হতে পারে না। মদের ধারে পাশে আমরা কেউ যাব। আমার দিকে একটু তাকান, আর কিছু সময় আমি বলে শেষ করে দেব। 7টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে হলেও বলবো, কারণ এটা ফিনিশিং দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, খেয়াল খুশি মতো চলা যাবে না, নফসের দাস হওয়া যাবে না। এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় ফিতনা হলো মেয়েদের উলঙ্গ করে বাইরে বের করে দেওয়া। মুসলিম পরিবারের মেয়েরা আজকে ভিতরে না বাইরে? মানে বাইরে তারা বের হবে সমস্যা নেই, কিন্তু পর্দায় না বেপর্দায়? পর্দায় না বেপর্দায়? এখন মেয়েরা কিসে আছে? পর্দায় না বেপর্দায়? বেপর্দায়। এই মিশন হলো ইউরোপ আমেরিকার মিশন। মুসলিম পরিবারের মেয়েদেরকে কেমনি উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, এই সময় যুবক, তোমার ইমানটাকে মজবুত করতে হবে। গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মতো চায় থাকলে হবে না। কিছু যুবক আছে না, আছে গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে, বাপও নাই মাও নাই। মেয়েটা যখন গেট থেকে বের হয়, পিছে পিছে ও যায়। মেয়ে যখন কোনো কথা বলে না, তখন পিছন থেকে বলে, শোনো, একটা কুকুর পাললেও তো মহব্বত হয়।
তুমি আমার দিকে একটাবার তাকাও। আজকে 3 দিন হলো আমার ঘুম নাই, কিচ্ছু নেই, একটা জবাব দিবা তো তুমি আমাকে? আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? এগুলো করো না আব্বা। যারা যুবক আছো এগুলো বাদ দিয়ে দাও। একজন পুরুষের, একজন মুমিন পুরুষের কোনোদিন বউ ছাড়া কোনো বান্ধবী থাকতে পারে না। হুমায়ুন আহমেদ মরহুম, সে মারা গেছে। হুমায়ুন আহমেদের মতো একজন নাট্যকার বলেছেন যে একজন যুবকের জন্য একজন যুবতী কখনো বন্ধু হতে পারে না, কারণ তাদের সেখানে লেনদেন আছে, চাওয়া পাওয়া আছে, দৈহিক টান আছে। আপনি যদি 1000 দিন মুরগিকে শ্রীগালের সামনে দিয়ে বলেন, শ্রীগাল তোর জন্য দোয়া করে দিলাম, তুই যেন এর দিকে নজর দিস না, কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো বিষয়টা হলো এখানে তো চাওয়া পাওয়ার বিষয়, এখানে দৈহিক লেনদেনের বিষয়, এটা কখনো হতে পারে না। এখনকার যুবকরা আরেক যুবককে প্রশ্ন করে, এই তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? কেন না, তো তুই কোনো মানুষ হবি? আসেন, এরকম আছে না? নাই? যার জীবনে একটা গার্লফ্রেন্ড নাই সে তো মানুষই না। আমি আমার ভাষায় বলি, যারা পরিচয় দেয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড হলো ছদ্মবেশী ধর্ষক, আর গার্লফ্রেন্ড হলো ছদ্মবেশী খাঁটি পতিতা। এই সমস্ত অপকর্ম করা যাবে? আসতে বলবেন না, যাবে? মন তো চাবে অনেক কিছু। যুবক, তোমার এগুলো চাওয়া যাবে না, খেয়াল খুশি মতো হওয়া যাবে না। আবার ফতুয়া দেয় হুজুর, প্রেম তো স্বর্গ থেকে আসে। দেখছেন, আসে না? এরকম আসে না? সম্পর্ক প্রেম হবে বিয়ার পরে, কিন্তু আজকে প্রেম হয় বিয়ার আগে। বিয়ার পরে আর কোনো প্রেম থাকে না, তখন হয় কিলাকিলি। তখন কি হয়? কিলাকিলি হয়। এগুলো করা যাবে না, খেয়াল খুশি মতো চলা যাবে না, আল্লাহর বিধান মতো তোমাকে চলতে হবে। কাউকে তোমার পছন্দ হয়ে গেছে, ঠিক আছে, তাকে না বলে তার ফ্যামিলিকে জানাও, তোমার ফ্যামিলিকে জানাও যে পরিবারে বিয়ের সিদ্ধান্ত পরিবারের ভিত্তিতে হয় না, একাকী হয়ে যায়। আল্লাহর কসম, কোনোদিন রহমত নাজিল হবে না, কোনোদিন রহমত নাজিল হবে না। খেয়াল খুশি মতো চলা যাবে না, জিনার কাজে যাওয়া যাবে না। এই ক্ষেত্রে একজন পয়গম্বরকে আল্লাহ পাক মডেল করেছেন, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা ইউসুফ আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশাল বড় পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। জগতের শ্রেষ্ঠ সুন্দর পুরুষ তাকে বানিয়েছিলেন। ওই সময়ের একজন সুন্দরী নারী তার প্রেমে পড়ে গেল, তার মহব্বতে পড়ে গেল। কিন্তু শুধু মহব্বতে পড়েছে শুধু জুলাইখা, কিন্তু ইউসুফ কিন্তু মহব্বতে পড়েন নাই। তার মহব্বত ছিল কার সাথে? আল্লাহর সাথে। জুলাইখা যখন তাকে পেতে চাইল, অনেক ছলেবলে কৌশলে ঘরের মধ্যে তুলে নিয়ে, চতুর্দিকে নির্জন পরিবেশ, শুধু দুইজন। এমন সময় বলতেছে, ইউসুফ আমি তোমাকে ঘরের মধ্যে ডেকে এনেছি, একটাই উদ্দেশ্য, পৃথিবীর কেউ জানবে না আমি আর তুমি, দয়া করে আমাকে মুখ ফেরাবে না, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। ইউসুফ বললেন, ও জুলাইখা তুমি আমার জন্য পাগল, আর আমি আমার রব আল্লাহর জন্য পাগল। জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবক, তুমি আজকে বিয়ে করলে, যে মেয়েটাকে বিয়ে করলে সে তার যৌবন তোমাকে দিয়ে দিল, তুমিও তোমার যৌবনটা তাকে দিয়ে দিলা। সন্তান একটা জন্ম নিল, 2 বছর বয়স হলো, হঠাৎ করে চাটমোহর বাজারে যাওয়ার পথে খাদে পড়ে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। বউটা শুনলো, কানলো, বিধবা হয়ে গেল, সন্তানটা এতিম হয়ে গেল। এরপরে শ্বশুর বাড়ির লোকজন এসে তোমার স্ত্রীটাকে নিয়ে চলে গেল। 2 মাস, 3 মাস, 4 মাস চলে গেল। পৃথিবীতে সকল মৃত্যুর শোক হলো 3 দিন, আর স্বামী মারা গেলে স্ত্রীর সেই সময় শোক হলো 4 মাস পর্যন্ত। এই হলো পৃথিবীর শোকের মেয়াদ। 4 মাস পার হয়ে যাবে, ওই স্ত্রী হাসি মুখে চলে আসবে, আগের স্বামীর কথা তোমার কথা মনে ভুলে যাবে। 6 মাস 7 মাস হয়ে যাবে, বাপ মা বলবে, ও আমার কলিজার টুকরা মেয়ে, এমন করে তো জীবন চলে না, তোমাকে বিয়ে দেওয়া দরকার। বাপ মা ধরে তাকে বিয়ে শাদী দিয়ে দেবে, নতুন সংসারে চলে যাবে। নতুন স্বামী পাওয়ার পর মুস্কি মুস্কি হাসি মেরে বাপকে জানিয়ে বলবে, আব্বা আম্মা আপনাদের সিদ্ধান্তই ভালো ছিল, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার দারুণ ভালো। কি কথা কি বোঝা গেল? এই হলো দুনিয়ার ক্ষণিকের সম্পর্কের রেজাল্ট। এই রেজাল্টকে আমরা এত পাত্তা দেব না। আমাদের সবচেয়ে বড় রেজাল্ট হলো আমরা চলবো কার নিয়মে, আমরা মহব্বত করবো কার সাথে? যিনি আমাকে কখনো ভুলবেন না তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই চোখটা চালান কে? এই কানটা চালান কে? এই নাকটা চালান কে? এই লিভার চালান কে? এই কিডনি চালান কে?
মাস দেড়েক আগে আমার নিজের ভগ্নিপতি মারা গেল, লিভার দুইটা কি বলে কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে। আরে এই কিডনিটা আল্লাহ তাআলা এত সুন্দর সূক্ষ্ম করে চালান। আল্লাহ তাআলা দুইটা কিডনি দিয়েছেন, 10 লক্ষ 20 লক্ষ ছাঁকনি দিয়েছেন। প্রতি সেকেন্ডে রক্ত ছাঁকতেছে। একটা কিডনি যদি অকিছু হয়ে যায়, সঙ্গে সঙ্গে আরেকটা কিডনি সচল যেন থাকে, আল্লাহ তাআলা ডাবল দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কিডনি দিলেন কে? আসতে বলবেন না, কে দিলেন? এই কিডনি ঠিক রাখার জন্য ব্যবস্থা করলেন কে? আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আমার ভাইয়েরা, দুইটা চোখ দিয়েছেন, সুন্দর সুন্দর জিনিস আমরা দেখবো, হালাল গুলো দেখবো আমরা। এই চোখ শুধু বানালেন না, এই চোখের মধ্যে তিনি অয়েন্টমেন্টও দিয়েছেন, এর মধ্যে তিনি মলমের ব্যবস্থাও করেছেন। ঘুম থেকে সকালবেলা ওঠার পর চোখের দুই কোণায় কি চিহ্ন থাকে? সাদা সাদা চিহ্ন থাকে। এই যে সাদা সাদা মলমগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন, ও বান্দা, তোর চোখটা যেন কোনো ক্রমেই নষ্ট না হয়ে যায়, চোখের পেছনে আল্লাহ তাআলা একটা মেশিন সেট করে দিয়েছেন। বান্দা রাস্তায় চলতে গেলে কোনো ধুলাবালি যদি ঢুকে যায়, এমন একটা অয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, এমন একটা মেশিন সেট করেছি। এই চোখের পানি আর এই পানি কিন্তু একরকম নয়। ওই চোখের পানির মধ্যে আমি আল্লাহ কিছু শ্লেষ্মা দিয়েছি, কিছু লবণ দিয়েছি, এর মধ্যে কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ দিয়ে তোর চোখের পানিটা বানায়া দিয়েছি। বান্দা, তুই চলতে নে যেন তোর কোনো সমস্যা না হয়। এই চক্ষু দিয়ে অন্যের বউ দেখবো না, নিজের বউ দেখবো। খেয়াল খুশি মতো চলা যাবে নাকি? খেয়াল খুশি মতো চলা যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলছেন, জুলাইখা তুমি আমাকে কি বলবে বলো। জুলাইখা বলতেছে, ও ইউসুফ রে, কেউ জানবে না, আমি আর তুমি শুধু জানবো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, জুলাইখা আমি আর তুমি এই জায়গায় শুধু নাই, আমি তোমার মাঝে সবচাইতে বড় রাজসাক্ষী, আমার আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ছাড়া যাবে না, আল্লাহকে শক্ত করে ধরতে হবে। আমার মায়েরা, ইমানটাকে ধরে রাখতে হবে। ইমানটাকে খেয়াল খুশির মধ্য দিয়ে ইমানটাকে হারা করা যাবে না। একজন মহিলার কথা মনে হলো, যে মহিলা ফেরাউনের ঘরে তিনি বড় হয়েছেন, যে মহিলা ফেরাউনের স্ত্রী ছিলেন, সেই মহিলার নাম কি বলেন তো? সেই মহিলার নাম কি? আসিয়ার ঘরে থেকে তার ইমান ছিল কি ছিল না? আর আজকে মুসলমানের পরিবারে থেকে এই মহিলার ইমান থাকে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম যখন কবুল করলেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে জুলাইখার কানে যখন চলে গেছে, জুলাইখা বলছে, আসিয়া শোনো, আমি তোমাকে কি পরিমাণ মহব্বত করি, ভালোবাসি। আমার রাষ্ট্রে তুমি 2 নাম্বার ব্যক্তি। তুমি নাকি ইসলাম কবুল করেছো, তুমি নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছো। সঙ্গে সঙ্গে জুলাইখা সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী গো, আপনি শুনবেন কেন? আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আমি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া তুমি যেমন সিদ্ধান্ত নিয়ে নাও, আমার রাষ্ট্রের বিরোধী কাজ হয়ে যাবে, আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব। আসিয়া বলছেন, স্বামী গো, খেয়াল খুশি মতো চলবো না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু আমার আল্লাহর পথ আমি ছাড়তে পারবো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার সম্মানের অভাব ছিল? ফেরাউনের স্ত্রী মানে সমস্ত সুযোগ সুবিধা তিনি পেয়েছিলেন। শেষ পর্যন্ত আসিয়া মৃত্যুটাকে আলিঙ্গন করে নিলেন। ফেরাউন করলো কি? আসিয়ার জন্য সমস্ত হত্যার সমস্ত সরঞ্জামাদি প্রস্তুত করে ফেললো। জল্লাদকে ডাক দিল, জল্লাদকে ডাক দিয়ে 2 হাত 2 পা বেঁধে ফেললো। শেষবারের মতো বলে ফেললো, এখনো সময় আছে, আসিয়া কি করবে বলো। আসিয়ার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, একটা কথা বলে জেনে রাখেন আপনি, আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল খুশি মতো চললেন না, যা মনে আসলো তা তিনি মানলেন না। আল্লাহকে পাইতে গিয়া শেষ পর্যন্ত ফেরাউন করলো কি? জল্লাদের হাতে লোহার চিরুনি উঠায়া দিল। সেই লোহার চিরুনি মাথার সঙ্গে লাগায়া দিল। মাথায় লাগায়া দিয়া লোহার চিরুনি দিয়া চামড়াগুলোকে টেনে টেনে মাটির মায়ের পায়ের দিকে যখন নেমে আনতেছিল, ফিনকি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। রক্তগুলো গড়ে গড়ে পড়ে, কিন্তু আসিয়ার মুখ থেকে কোন আওয়াজ বের হয় না। একটা আওয়াজ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় তিনি একটা লাশ দোয়া করেছিলেন। সেই দোয়া কোরআনে আল্লাহ পাক সুন্দর করে স্থান করে দিয়েছেন। গোটা দুনিয়ার সমস্ত মানুষকে জানায়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আসিয়ার মতো দোয়া করতে শেখো।
শহীদ হওয়ার আগ দিয়ে, মৃত্যুবরণ করার আগ দিয়ে তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমার জন্য জান্নাতের ভিতরে ছোট্ট একটা ঘর আমাকে বানায় দিবা। জান্নাতেতে একটা ঘর থাকবে না, অসংখ্য ঘর থাকবে। তিনি ঘর চাইলেন কয়টা? একটা ঘর তুমি আমাকে বানায় দিবা, কিন্তু সেই ঘরটা আমি দূরে চাই না, অন্য কোথাও চাই না। আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সঙ্গে যেন আমার ছোট্ট একটা ঘর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সবার আগে আমরা কাকে পেতে চাই? আসতে বলবেন না, কাকে পেতে চাই? খেয়াল খুশি মতো চলবো না, আল্লাহর আইনে চলবো। কার আইনে চলবো? আল্লাহর আইনে চলবো। যুবক, তোমাকে সবসময় খেয়াল করতে হবে, তোমার ইমানকে ধ্বংস করার জন্য সমাজে বহু মাধ্যম আছে না নাই? আছে না নাই? এর মাঝেও তোমাকে বাইম মাছের মতো, না এলাকে কি মাছ বলে? বাইম মাছ, যেটা খুব পিচ্ছিল মাছ, যেটাকে গোচি মাছও বলে, যার ছোট ইটা গোচি মাছ, ও থাকে কোথায়? কাদাতে। কিন্তু গাটা কি তার অপরিষ্কার না পরিষ্কার? তুমি যেখানেই যেথায় থাকো না কেন, তোমার ইমান যেন আক্রান্ত না থাকে, তোমার ইমানটা যেন পরিষ্কার থাকে, তোমাকে এইভাবে চলতে হবে। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করে নাও। জোরে বলি আমিন। আজকের থেকে কেউ নামাজ ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। দুটো কারণ গেল, আরো 6টা কারণ আছে। নাম্বার 3 হলো যে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 4 হলো যে মদ্যপায়ী মদ পান করতে করতে মদকে জায়েজ মনে করে, আল্লাহ পাক তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 5 হলো যে সুদ খেতে খেতে সুদকে ব্যবসা মনে করে, আছে না এরকম? আল্লাহ তাআলা তাকে গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 6 হলো যে সন্তান পিতামাতাকে মুহাব্বত করে না, তাদের হক আদায় করে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। এমন সন্তান তো বাংলাদেশে খুবই কম। হ্যাঁ, আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। অনেক কথা ছিল, সময় কম। নাম্বার 7 হলো যে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী যে দেবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 8 হলো যে নারী অপর সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালায় দেয়, মানে কি জেনার কাজে যে মহিলা লিপ্ত থাকে, আল্লাহ তাআলা এই 8 শ্রেণীকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আমরা এই 8 ধরনের অপকর্ম থেকে আমরা নিজেকে পরহেজ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন, আমরা যতটুকু বলেছি কেউ যাব না। আজান হয়ে গেছে, আজান সবার কানে চলে এসেছে। আমরা এখানে নামাজের পর, তাই? আচ্ছা, আমাকে আগে বলেন নাই তো। কেউ যাবেন না, একটু বসেন বসেন। আমরা একসঙ্গে দোয়া করব। দোয়ার দরকার আছে না? যার আব্বা আম্মা আছে তার তো দোয়ার দরকার আছে। আব্বা আম্মা মৃত হোক আর জীবিত হোক, আমরা সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করবো। সবাই বসেন, সবাই বসেন। তো মাহফিল কমিটি একটু আমাকে বলেছেন, যেহেতু কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল,